কখনো কখনো জীবন খুব অসহায়ভাবে তোমাকে পরীক্ষা নেয়, কোনো রকম অগ্রিম সংকেত না দিয়ে। সবকিছু তোমার মতো করে হবে না। তুমি পরিকল্পনা করো একরকম, আর সময় তার নিজস্ব নিয়মে সবকিছু বদলে দেয়। তুমি যদি সারাটা জীবন শুধু একটু সুখী হতে চাও, একটু হাসি মাখা দিন কাটাতে চাও, তাহলে দেখবে সুখ ঠিকই তোমার সামনে এসে দাঁড়ায়। কিন্তু তার আগেই জীবন তোমাকে শিখিয়ে দেয়, সুখ কখনো স্থায়ী ঠিকানা নয়। এটা এক ক্ষণিকের অতিথি, যে আসে নীরবে, আবার চলে যায় শব্দ না করেই। তুমি যতই তাকে ধরে রাখতে চাও, সে ততই ফসকে যেতে চায় সময়ের ভিড়ে। মনে হবে, এই তো, আর একটুখানি হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো। আঙুলের ডগায় লেগে আছে সেই ছোট্ট আনন্দ। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে এক অচেনা ঝড় আসে, অনাকাঙ্ক্ষিত, অস্থির, অদৃশ্য এক দমকা হাওয়া, যার ভেতরে লুকিয়ে থাকে ভাঙা স্বপ্নের ভার আর এক অদ্ভুত শূন্যতা। সেই ঝড়ে তোমার কাছে সুখটুকু এক ঝটকায় দূরে সরে যায়, এতটাই দূরে যেখানে তোমার হাত তো পৌঁছায়ই না, চোখও আর তাকে খুঁজে পায় না। তখন বুকের ভেতরটা অদ্ভুতভাবে থমকে যায়। চারপাশের সবকিছু ঠিকই থাকে, তবু অন্তরালে সবকিছু যেন উলটপালট হয়ে যায়। নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া অনুভূতিটাকেই তুমি খুঁজতে থাকো বারবার, কিন্তু সে আর ধরা দেয় না আগের মতো। আর তখন ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বুঝতে পারো অসহায় কাকে বলে। বলতে পারো সেই সময়টাই তোমার চেয়ে বেশি নিঃস্ব আর কেই বা থাকতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। আজকে সকালে বাসায় নাস্তা তৈরি করিনি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকে বাসায় নাস্তা তৈরি করব না, সরাসরি রান্নার আয়োজন করব। আর সকালের নাস্তা আজকে বাইরে থেকে আনিয়েছি। তো সবাই সবার মতো নাস্তা খেয়েছে, মেয়ে এখনো খায়নি। ও একটু ঘুম থেকে পরে উঠেছে, তাই ওর নাস্তাগুলোই আমি এখন আবার নতুন করে গরম করে দিলাম। আর বাহিরে যে পরোটাগুলো ভাজা থাকে সেটা কিন্তু পুরোপুরি মচমচা থাকে না, বা খুব একটা ভাজা থাকে না, তাই আমি বাসায় এভাবে সবসময় আবার ভেজে নিই। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিচ্ছি। এক চুলায় হচ্ছে লাউ শাক সেদ্ধ বসিয়েছি। আমরা এইভাবে তো লাউ শাক রান্না করি। অনেকে এটাকে ভাজি বলে, অনেকে বলে এটাকে আর কি টাকানো বলে, মানে টাকানো শাক রান্না। তো যাই হোক, আমি এটাকে ভাজি বলি। এর ভিতরে একটু আলু আর লাউ শাক দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখন সেটা হচ্ছে তেলের ফোড়ন দিয়ে দিলাম। এভাবে লাউ শাকটা রান্না করলে না, খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদিন আপুর রেসিপিতে শাক রান্না করে যদি একটু খারাপও হয়, আমার মনে হয় না ফেলে দিবেন। আর একেবারে যে খাওয়ার উপযোগী হবে না সেরকমটা কিন্তু নয়। একদিন একটু রান্না করে দেখবেন, মাশাআল্লাহ ভালো লাগবে। দেখতে দেখতে আরেকটি বছর চলে গেল। রমজানের ঈদ শেষ হয়ে কুরবানির ঈদ চলে এসেছে। আগামীকাল কুরবানির ঈদ, মানে ঈদুল আজহা। আপনাদের সবাইকে ঈদের দাওয়াত রইল আমার বাসায়। ঈদ আসার সঙ্গে সঙ্গে একটা জিনিস অনেক বেশি ফিল করি, সেটা হচ্ছে জীবন থেকে আরো একটি বছর চলে গেল। সময় একটু একটু করে ঘনিয়ে আসছে, আর মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। সবাই হয়তোবা আনন্দ উপভোগ করে, কিন্তু আমি এখন আর না, ঈদ নিয়ে কোনো আনন্দ উপভোগ করি না। আমার কাছে ঈদ মানে একটা বছর চলে যাওয়া, জীবন থেকে অনেকগুলো দিন শেষ হয়ে যাওয়া, আর আমি একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এটাই আমি ফিল করি সব সময়। জানি না আপনারা এই বিষয়টা ফিল করেন কিনা। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, মানুষ কেন মারা যায়? আমরা এত সুন্দর পৃথিবীতে এলাম, আবার এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। নিজেদের এত সুন্দর সাজানো গোছানো সংসার, ঘর বাড়ি, পরিপাটি, সবকিছু একদিন এভাবেই ফেলে চলে যেতে হবে। এই বিষয়গুলো যখন মাথায় আসে, তখন পৃথিবীর কোনো ভালো লাগাই আমার কাছে আর ভালো লাগে না। সত্যি বলছি, ঈদের আনন্দ অনেক আগেই ফিকে হয়ে গেছে। যখন আমার মা চলে গেছে, তার সঙ্গে সঙ্গে আমার জীবনের অনেক আনন্দ হারিয়ে গেছে। হয়তো বেঁচে আছি,
আর বেঁচে থাকার জন্য আমাদেরকে প্রতিদিন শত শত নাটক করে যেতে হয়। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। প্রতিদিনই শত শত নাটক করে যাচ্ছি ভালো থাকার, হাসি খুশি থাকার। কিন্তু কতটুকু ভালো আছি সেটা হয়তোবা আল্লাহ পাকই ভালো জানে। তবে হ্যাঁ, আল্লাহ পাক ভালো রেখেছে। আমি বিশ্বাস করি আমার চেয়ে হাজারো লক্ষ কোটি মানুষ আছে যারা অনেক খারাপ আছে। সেই গুণে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি সর্বক্ষেত্রে সর্বোপরি অনেক ভালো আছি। আর মানসিক শান্তি বা মনের অশান্তি সেটার উপরে কারো হাত নেই। তবে হ্যাঁ, আল্লাহ পাক সবকিছু চাইলে আমাদের মন থেকে দূর করে দিতে পারেন। তাই আমি চাই প্রতিটা মানুষের মনের কষ্টই আল্লাহ পাক দূর করে দেখ। সবাইকে দুনিয়াতে যতদিন রাখে একটু শান্তিতে আর স্বস্তিতে রাখুক। কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে মাংস বসিয়ে দিয়েছি। আজকে আমি লেয়ার মুরগি রান্না করছি। লেয়ার বলে নাকি এটাকে, আমি সঠিক কখনো বলতে পারি না এই মুরগিটার নাম। যেটা আর কি ডিম দেয়, শক্ত হয় একটু। মুরগিটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর সেই মুরগিটা আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি, যেটা আমার সব থেকে ফেভারিট বলতে পারেন। এই কাঁঠালের দিনে কাঁঠালের বিচি না খেলে আমার কাছে মনে হয় আমি অনেক কিছুই খাইনি বা সবকিছু অসম্পূর্ণ রয়ে গেছে। রান্নার পাশাপাশি আমি কিন্তু ঈদের জন্য মশলা রেডি করে নিয়েছি। যদিও অফ ক্যামেরায় করেছি। সবকিছু আসলে ক্যামেরা বন্দি করে করলে একটু ঝামেলা লাগে, সেটা তো আপনারাও বোঝেন। তো অফ ক্যামেরায় পেঁয়াজ, রসুন, আদা সবকিছু করে নিয়েছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু সেই খুশিটাকে আমি অনেক সময় খুশি হিসেবে নিতে পারি না। তবে হ্যাঁ, বাচ্চাদের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে নিজেকে সবসময় হাসি খুশি বা ভালো রাখার চেষ্টা করি। এটাই আসলে অনেক বড় কিছু। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো থাকার, সুস্থ থাকার তৌফিক দান করুক, এটাই চাই। মোটামুটি ঈদের জন্য সবকিছুই প্রস্তুত। বাকি যা আছে সেটা আজকে করে নিব, যদিও আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করিনি। অলরেডি আমি অনেক কিছু করে ফেলেছি চিকেন ফ্রাইয়ের জন্য। সবকিছু মাংস রেডি করে সেটা ম্যারিনেট করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার মেয়ের সব থেকে পছন্দের আইটেম হচ্ছে চটপটি, যেটা ছাড়া তার ঈদ কমপ্লিট হচ্ছে না। তো সেই জন্য চটপটির ডালটাও ভিজিয়ে রেখেছি। তো সেটা ভিজে গেলে সেটাও সেদ্ধ করে রেখে দিব। মোটামুটি অনেক কাজে আগিয়ে রাখবো। আর কোরবানির ঈদে যেহেতু একটু ঝামেলা হয়, আর আমরা যেহেতু বরিশালের মানুষ, আমরা কিন্তু রুটি পিঠা খাই। সেই জন্য রুটি পিঠার ঝামেলা তো রয়েছেই। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সঙ্গে আমার ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা, বিশেষ করে আমার ঘর সাজানোর জন্য আমি কি কি কিনেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আচ্ছা, ঈদ আসছে, ঘর সাজানোর জন্য কিছু কিনবো না, সেটা কি করে হয় বলেন তো? তাই তো আমি ঘর সাজানোর জন্য অনেক কিছু এনেছি। তো কি কি এনেছি সেটা দেখতে হলে এই ভিডিওটির সঙ্গেই কিন্তু থাকতে হবে। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি ছেলের জন্য কি কি নিয়েছি। ছেলের জন্য একটা টি শার্ট নিয়েছি, আর হচ্ছে একটা প্যান্ট নিয়েছি। কোরবানির ঈদ খুব বেশি শপিং না, একদম সিম্পলের মধ্যে সবাইকে সামান্য কিছু কিনে দেওয়ার চেষ্টা করেছি। এরপর আপনার ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছি, তার জন্য এই মুহূর্তে আর কিছু নেওয়া হয়নি। জানি না আজকে যেহেতু শেষ মুহূর্ত, আজকেও কিছু নেওয়া হতে পারে। তো তার খুব ইচ্ছে হচ্ছে সাদা জিনিস পরার, আর সে সাদা জিনিস পরতে বেশি পছন্দ করে। আর আমার কাছেও সাদা জিনিসই বেশি ভালো লাগে। তো এই গেঞ্জিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা নিয়েছিলাম ইজি থেকে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আসলে শেষ মুহূর্তে কেনাকাটা তো, আর নিজেও খুব একটা বাহিরে বের হতে পারছি না। তাই যখন একটু বের হচ্ছি তখন হাতের কাছে যা পাচ্ছি আর একটু মনের মতো হলে সেটাই নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে মেয়ের জন্য বাসায় পরা ৩টা গেঞ্জি নিয়েছি। একটু দেখিয়ে দিলাম সেগুলো। আচ্ছা, আমি এই জিনিসগুলো দেখাতে দেখাতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক করতে ভুল করবেন না। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে মেয়ের গেঞ্জিগুলো তো দেখিয়ে দিলাম। মেয়ের এই গেঞ্জিগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা কালারই আমার কাছে এবার অনেক ভালো লেগেছে। সব থেকে বড় কথা হচ্ছে এত অল্প সময় আর এত ভিড়ের মধ্যে যে আমি কিছু কিনতে পেরেছি এটাই অনেক কিছু। আসলে আমি খুব অল্প সময় নিয়ে বাইরে গিয়েছিলাম, আর তার ফাঁকে কিন্তু এই জিনিসগুলো কেনাকাটা করেছি। আর এই যে ছেলের এমনি বাসায় রাফ ইউজ করার জন্য ২টা গেঞ্জি নিয়েছি। সেটা আর আপনাদেরকে খুব ভালো করে দেখালাম না। ২ কালারের ২টা গেঞ্জি নিয়েছি যেন বাসায় পড়তে পারে।
যদিও সবসময় যেহেতু বাইরে থাকে তাই ওর বাসায় ড্রেস খুব কমই পরা হয়। তারপরে ভাবলাম যে রাতে ঘুমানোর জন্য নরমাল ২ টা গেঞ্জি নেই। আর এই যে অনেকদিন পর্যন্ত আমার চিরুনিগুলা কোথায় যেন গায়েব হয়ে গেছে। ২ টা চিরুনি এনেছি। আমি কিন্তু খুব ভালো কোনো ব্র্যান্ডের চিরুনি ব্যবহার করি না। আমার কাছে নরমাল চিরুনিগুলো ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক ২ টা চিরুনি নিয়েছি আর এই যে এখানে ৪ টা নিয়েছি। মাথার ক্লিপ এগুলো সবই মেয়ের জন্য। আমি কখনো এসব ক্লিপ ব্যবহার করি না। আর এই হচ্ছে আমাদের যে 3 পিসগুলো এনেছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছি। সেই 3 পিসের জন্য লেসগুলো এনেছি। কি আর বলবো জামার থেকে লেসের দাম এত বেশি ভাইরে ভাই। এই লেসগুলো নাকি বাহিরের যাই হোক অনেক দাম নিয়েছে। গজ নিয়েছিল ৳200 করে, ৳220 করে। আর এই যে বাহিরে যাবো, ঈদ আসছে, কিছু কিনবো না মানে চুড়ি কিনবো না সেটা কি করে হয়? তবে আমি আমার নিজের জন্য চুড়ি কিনিনি, কিনেছি মেয়ের জন্য। ওই ৪ টা ছিল ঝুমকা। ঝুমকাগুলো অনেক সুন্দর। আপনারা কতটুকু বুঝতে পারছেন ভিডিওতে আমি আসলে সেটা জানি না। তবে ঝুমকাগুলো এত সুন্দর, এত প্রিটি যা বলার বাইরে। আর এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন, চুড়িগুলোর সাথে কিন্তু একদম ম্যাচ হয়ে গিয়েছে। আমার মেয়েদের খুব বেশি পছন্দ হয়েছে আর আমারও অনেক বেশি ভালো লেগেছে। তো এগুলো কিন্তু সব আলাদা, আলাদা কিনেছি। ঝুমকাগুলো আলাদা করে কিনেছিলাম ৳৪০০ য়। চুড়িগুলো কিনেছিলাম ৳২৫০ য়। এছাড়াও আমি আরেক সেট ঝুমকা নিয়েছি। এটা আমার অনেক বেশি পছন্দের। যদিও এক জোড়া ঝুমকাই ছিল। এটা হচ্ছে মেয়ের হাতের। আর ভেবেছিলাম অন্য এক জোড়া থাকলে আমি নিজের জন্য নিবো। কিন্তু দুর্ভাগ্য এক জোড়া চুড়িই ছিল। আর এটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি। তো এই চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর। আমার কাছে তো ভীষণ, ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এরপর চলুন ঘর সাজানোর জন্য কি এনেছি সেটা এক নজরে দেখিয়ে দিই। ঘর সাজানোর জন্য ১ম এই দেখিয়েছি একটা সাদা রঙের টব। সেই টবটা নিয়েছে ৳১,০০০। ওরকম একটা টব আমার আগেও ছিল। আর এখন যে টবটা দেখতে পাচ্ছেন এই টবটা নিয়েছে ৳২,০০০। সিরামিকের এই টবটা অনেক সুন্দর। এই টবটা আমার আরো একটা দরকার কিন্তু একটাই ছিল সে কারণে আমি একটাই এনেছি। ঈদের পরে ভাইয়াকে বলবো আরেকটা অর্ডার দিয়ে আনিয়ে দিতে। এই টবগুলো সাধারণত বাহিরের যেখানে আমাদের বাংলাদেশে খুব এভেলেবেল না এটা অর্ডার দিয়ে আনাতে হবে। আর ছোট্ট এই কিউট যে লাল টবটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছে মাত্র ৳২০০। ওই টবটা ছোট হলেও আর দাম কম হলেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরপর চলেন এই টবের জন্য আর কি এনেছি সেটা একটু দেখিয়ে দিই। সবকিছু যে আমি বাহির থেকে কিনেছি বিষয়টা এরকম না। কিছু জিনিস আছে আমি অনলাইন থেকে আনিয়েছি। এই ফুলটা আমি আজকে মার্কেট থেকে এনেছি। ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদিও দাম খুব একটা বেশি না তারপরেও কিন্তু প্রতিটা ফুলই অনেক সুন্দর ছিল। মানে এটার যে কালারটা ছিল আমার টবের সাথে তো মিলেই গিয়েছে উইথ হচ্ছে ফুলের যে কালারটা সেটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো আমি ভেবেছি ঈদের পরে আরো বেশ কিছু টব আমি আনাবো। এই ছোট, ছোট টব আর এরকম একটা করে স্টিক দিয়ে ঘর সাজালে না মাশাআল্লাহ সেটা অনেক বেশি ভালো লাগবে। আর দামও কিন্তু খুব একটা বেশি না। ৳৫০০ য় ছোট একটা টব আর একটা স্টিক নিতে পারেন। এরপর চলেন দেখিয়ে দিই আমার সেই জাদুর বক্স, যেটার মধ্যে আমার প্রাণটা আছে। ফুল মানেই হচ্ছে ভালোবাসা। আর কিছু, কিছু জিনিস থাকে বা কিছু, কিছু ফুল থাকে যার ভালোবাসা যতই প্রকাশ করি সেটাই কম পড়ে যায়। দেখেন, এগুলো হচ্ছে ডালিয়া ফুলের স্টিক। শুধু ডালিয়া ফুলের স্টিক বললে ভুল হবে, একদম রিয়েল প্লান্ট। আমার কাছে তো মনে হয় জীবন্ত ফুল ফুটে আছে। দেখেন তো, প্রতিটা কালার একটা থেকে আরেকটাকে কখনোই হারানো যাবে না। আর এই ফুলগুলো আমি অনলাইন থেকে পারচেজ করেছি। ফুলগুলো এতটাই রিয়েলিস্টিক যে মানে এটার প্রশংসা না করে পারা যায় না। এই ফুলটার নাম আমি ভুলে গেছি, এখন আসলে মনে পড়ছে না। প্রতিটা ফুল এত সুন্দর আর এত রিয়েলিস্টিক যেটা আসলে কল্পনার অতীত। আমি যত দেখছি তত মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। তো এবার ঈদে আমার ঘর সাজবে এই এত সুন্দর, সুন্দর ফুলে। আর এই ফুলগুলো প্রতিটা স্টিক নিয়েছে ৳৩৫০ করে। তো মোটামুটি আমি এখানে ১৩-১৪ টা স্টিক নিয়েছি। আমার কাছে যে কালারগুলো ভালো লেগেছে আমি সবগুলোই পারচেজ করেছি। ইনশাআল্লাহ ঈদের পরে আমার ঘরটাকে আরো পরিপাটি করে সাজাবো। বিশেষ করে এই ডালিয়া ফুলগুলো দেখেন। ডালিয়া ফুলগুলোর প্রশংসা আমি যত করব তত কম পড়ে যাবে। আমি আসলে আপনাদেরকে বুঝায় বলতে পারব না। এতটা ভালো আর এতটা রিয়ালিস্টিক ছিল ফুলগুলো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়েছি। অনলাইন থেকে আমি কোনো কিছু কিনে সহজে জিততে পারি না সেটা আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স। তবে এই ১ম বার আমি অনলাইন থেকে যে ফুলগুলো এনেছি, এই ফুলগুলো কিনে কিন্তু সত্যিই অনেক বেশি খুশি। দাম যদিও অনেক বেশি হলেও জিনিস যদি ভালো হয় দামটা আসলে ম্যাটার করে না। যেহেতু আমি শখ করে কিনেছি, তাই আমার কাছে মনে হয়েছে জিনিসটা ভালো হওয়াটা খুব বেশি জরুরি। এরপর চলুন দেখিয়ে দেই আমার কিচেন আইটেম কি নিয়েছি ঈদ উপলক্ষে।
প্রতিবার ঈদেই প্রতি বছর আমি কিছু না কিছু কিচেনের জন্য কিনে থাকি। তো এবার হচ্ছে আমার মেয়ের স্বপ্নটা পূরণ করলাম। তো আমার সাথে এবার মার্কেটে গিয়েই আমার মেয়ের ১ম এ এই কাপ সেটটা পছন্দ হয়ে গেছে। যদিও আমার মেয়েটা একটু অন্যরকম। আমি যদি কোনো কেনাকাটা করি সে কিন্তু অনেক বকাঝকা করে। আমাকে কিছু কেনাকাটা করতে দেয় না। ও যখন আমার সাথে শপিং এ যায় তখন কিন্তু আমি আমার কিচেন আইটেম কিনতে পারি না বা শখের জিনিস কিনতে পারি না। তাহলে ও খুব বকাঝকা করে। কিন্তু আজকে ও গিয়েই এই কাপ সেটটা অনেক বেশি পছন্দ করেছে। ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। তো ভাবলাম যে মেয়ে এত শখ করেছে তাহলে এবার ঈদে ওর শখের জিনিসটাই কিনে নিই। আর দেখেন এই কাপগুলোর মধ্যে একটা রাজকীয় ভাব আছে। জাস্ট মানে এতটাই সুন্দর বা এতটাই কিউট আপনারা হয়তোবা এই ভিডিওতে দূর থেকে অতটা ভালো করে বুঝতে পারবেন না। এক এক করে আমি কাপগুলো বের করে নিচ্ছি আর এরপর এগুলো একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব যেহেতু একটু হালকা ধুলাবালু থাকে। কাপগুলো কতটা রিয়েলিস্টিক ফুল আর দেখতে এতটা কিউট মানে কি বলবো। তো একটা একটা করে আমি কাপগুলো মুছে নিব। এরপর হচ্ছে এখানে একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে মানে স্ট্যান্ডের মতো। সেই স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে দিব। আর এভাবে ঝুলিয়ে কিন্তু এটা শোকেজে কিংবা ডাইনিং টেবিলে সেট করে রাখা যাবে। কাপগুলো যেন আমার ঘরের সাথে আমার ফুলের সাথে ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা কাপগুলো কতটা সুন্দর সেটা না হয় একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে কাপ পরিষ্কার করে একটু সাজিয়ে নেই। আর সেই ফাঁকে বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল কোন গাছে আমরা উঠতে পারি না। ধাঁধার সঠিক উত্তর ছিল চারা গাছে আমরা উঠতে পারি না। যিনি সর্বপ্রথম সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে আফরোজা বিথি। বিথি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছো। সেই সাথে বিথি আপু আরেকটা কমেন্ট করে বলেছে আপু তুমি তোমার বাগানে একটা মালবেরি গাছ লাগাবে। আপু আমার কাছে একটা মালবেরি গাছ আছে। একটা সময় অনেক ভালো ফলন দিয়েছিল কিন্তু এখন খুব একটা ফলন দেয় না। যাও ফল হচ্ছে সেটাও ঝরে যাচ্ছে। কেন এমন হচ্ছে আসলে জানি না। তো এই দেখো আমার কাপ সেটটা কত সুন্দর আর কতটা কিউট। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এই কাপ সেটটার দাম নিয়েছে ৳৪২০০। চেষ্টা করেছি মোটামুটি টুকটাক তোমাদের পছন্দের জিনিসগুলোর দাম বলে দেওয়ার জন্য কারণ সব আপুদেরই একটু আগ্রহ থাকে দাম কত সেটা জানার জন্য। এই কারণেই আগে থেকে বলে দিলাম। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের পর্বে ধাঁধা হচ্ছে কে সারা দিন রাত চলে কিন্তু একটুও ক্লান্ত হয় না। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো আমার সবকিছুই তো দেখানো হয়ে গেছে। কেমন হয়েছে আমার আজকের কেনাকাটাগুলো আর ঘর সাজানোর ফুলগুলো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন না। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। দেখা হবে ঈদের পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।